আমরা সবাই কিন্তু চিকেন খাই, কিন্তু এই গরমে চিকেন খেলে কিন্তু পেটের অনেকই অসুবিধা হয়, গ্যাস হয়, অনেকে তো ডিসেন্ট্রি দেখা দেয়। কিন্তু আজ আমি এমন একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি যা খেলে আপনাদের কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী আপনারা নেবেন। আমার বেশি খাওয়ার কেউ নেই, তাই আমি এখানে 250 গ্রামই নিলাম। আমি চিকেনগুলিকে অতি সামান্য তেলে আমি কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে হলুদ আর সামান্য নুন দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই চিকেনটি রান্নার জন্য এখানে আলু আর চাল কুমড়ো আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এখন এগুলিকে পরিষ্কার করে আমি ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা দেখুন, আমি চিকেনগুলিকে এত সামান্য তেলে আমি ফ্রাই করছি বা কষাচ্ছি যে আমি বারে বারে নেড়ে নেড়ে দিচ্ছি। 50% ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি চিকেনগুলি আমি ভালো করে কষাবো এবং তার মধ্যে আমি আরেকটা জিনিস জুড়ে দেব। দেখতে থাকুন। অতি ঝটপট এই রান্নাটা হয়, যাদের খুবই কর্মব্যস্ত ওনাদের জন্য এই রেসিপিটা খুবই একটা দরকারি। কারণ চিকেন রান্না করতে গেলে অনেক মশলাপাতি কত কিছু দিতে হয়, এটা একদম ঝটপট। দেখুন, এর মধ্যে আমি এখানে পেঁয়াজ আমি জুড়ে দিলাম, পেঁয়াজ কুচি কুচি করে কেটে। এখন এই চিকেন আর পেঁয়াজ এই দুইটাকেই আমি খুব ভালো করে কষাতে থাকবো আরও কিছুক্ষণ। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হুজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে জয়া আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছি। সবাই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকবেন এবং সবাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি জল থেকে ছেঁকে আমি এখন এই চাল কুমড়ো এবং আলু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ চিকেনগুলি আমার কষানো হয়ে গেছে, প্রায় সেদ্ধই হয়ে গেছে। চিকেনের জলও শুকিয়ে গেছে। বন্ধুরা, এই চাল কুমড়ো স্বাস্থ্যের পক্ষে এত উপকারী যে বর্ষার দিনে বা গরমের দিনে আমাদের যেই অসহ্য গরম লাগে, এই গরমের মধ্যে কিন্তু এই চাল কুমড়োটা আমাদের শরীরটাকে আমাদের খুব ভালো লাগে। এবং এই চাল কুমড়োর কিন্তু অনেক গুণাবলী আছে যা আমাদের শরীরের যে সমস্ত টক্সিনগুলি থাকে, আমাদের খারাপ টক্সিনগুলি বের করে দেওয়ার জন্য চাল কুমড়োর ভূমিকা কিন্তু অনেকই। তাই আপনারা সবাই কিন্তু চাল কুমড়ো খাদ্য তালিকায় রাখতেই পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই একটি করে লাইক দিয়ে এবং যাওয়ার আগে কিন্তু আমার এই রেসিপিটা কীরকম হয়েছে একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন ছোট্ট ছোট্ট করে। আমি আপনাদের কমেন্টগুলি পড়তে খুবই ভালোবাসি এবং সবাই সঙ্গে থাকুন। দেখুন আমি কি সহজে চিকেনটা রান্না করছি, যা দিয়ে আপনারা কোনো অতিথি আপ্যায়নেও কোনো প্রবলেম হবে না। দেখুন, এখানে চাল কুমড়ো আর আলু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে বন্ধুরা, যখন এই চাল কুমড়োর জল একদম শুকিয়ে আসছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়ো, কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে। এই লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একদম এই রেসিপিটা তৈরির জন্য সেই মাপ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব এই সবজির পরিমাণ মতো নুন। অতি সহজে এবং অতি কম মশলায় এত সুন্দর একটা রেসিপি হয়ে যাবে, আপনারা অবাক হয়ে যাবেন এবং খেতেও দুর্দান্ত সুস্বাদু হবে। আজকালকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করলে বাচ্চারাও খাবে। দেখুন, আমি এবার ঢেকে দিলাম। ঢেকে এই দেখুন, আমার চাল কুমড়ো আলু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে ও ধনের গুঁড়ো আর রসুন। আমি রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আমার কোনো কিছু বাটার বা গ্রেন্ড করার আমার
কোনো দরকার নেই। আমি একদম কেটেই আমি দিয়ে দিলাম। এখন সবগুলিকে ভালো করে আমি কষিয়ে আবারও ঢেকে দেব। ধীরে ধীরে আমার সবজিগুলি কিন্তু খুব কম তেলে রান্না হয়ে যাবে এবং কেউ বুঝবেই না যে এত সামান্য তেলে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। ঢেকে দিয়েছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, হয়ে কত কমে গেছে বন্ধুরা। এখন বন্ধুরা আবার নাড়াচাড়া করে তার মধ্যে আমি গরম জল দিয়ে আমি এই রেসিপিটার আমি ঝোল দেব। কারণ খাওয়ার পাতে যদি ঝোল না হয় অনেকেরই কিন্তু খেতে পারবেন না, তাই এর মধ্যেই আমি দিয়ে দেব। বন্ধুরা, গরমের দিনে কিন্তু আমাদের এই যে কোনো আমাদের মাংস খেতে গেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকই ক্ষতি হয়ে দাঁড়ায়। তাই আপনারা এইভাবে চিকেনের পরিবর্তে আপনারা অন্য মাংস দিয়েও রান্না করতে পারবেন এবং আমি যে এত সামান্য তেলে রান্না করলাম কেউ বুঝতে পারবে না বন্ধুরা। কারণ এই তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। অনেকে মনে করেন তেল বেশি দিলেই খুব সুস্বাদু হয়, তা কিন্তু কথা ঠিক না। যত কম তেল দিবেন ততই ভালো স্বাস্থ্যের পক্ষে। তাই তেলটা আপনারা সবসময় কমিয়েই ব্যবহার করবেন। এখন আমি জল দিয়ে দিলাম, দেখুন গরম জল দিবেন অবশ্যই, না হলে কিন্তু চাল কুমড়োর আলুগুলি কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আবার ঢেকে দেব। আমার সবজিটা কিন্তু অতি সহজেই হয়ে যাচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই দেখুন আমার চাল কুমড়ার আলু কি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা সবজিটা এবার খাওয়ারই পালার সময় এসে গেছে। আপনারা এরকম করে সবাই বানিয়ে খাবেন। যারা নিরামিষ খেতে পারেন না বা চিকেন ছাড়া খেতে পারেন না তাহাদের জন্য এটা একটা খুবই সহজ রেসিপি বন্ধুরা। তাহলে দেখতে দেখতে আমার ভিডিওটির শেষ সীমায় এসে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দেখুন আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস হয়ে গেল আমার সবজিটা, কত সুন্দর কালার এসেছে। আপনারা এরকম করে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবং যাওয়ার আগে সবাই যদি আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আজ তাহলে বন্ধুরা এখানে আমার ভিডিওটি শেষ করি। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি এবং বেল আইকনটা অবশ্যই কিন্তু আপনারা অন করে রাখবেন। তাহলেই আমার সকল ভিডিও আমি যখনই আপলোড করি আপনাদের কাছে চলে যাবে। আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজ রাখছি। আসসালামু আলাইকুম।